দেখ ৩ এর দাগের অঙ্কটা কি বলেছে? বলছে আদিত্য অ্যান্ড সায়ন আর পার্টনার্স অফ এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন 4:5 রেশিও। মানে দুজন মিলে বিজনেস করছিল, রেশিও ছিল 4:5। On 1/1/24 their capital was, আদিত্যর ক্যাপিটাল ছিল ৪ লাখ টাকা, সায়নের ক্যাপিটাল ছিল ৫ লাখ টাকা। প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। তো কি বলেছে? অঙ্কটা সোজাই দিয়েছে, কোনো কঠিন দেয়নি। একদম দেখ, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 8% দিয়েছে, ইন্টারেস্ট অন ড্রয়িংস 12% বলেছে। আদিত্য উইল রিসিভ 2000 পার মান্থ, ঠিক আছে? আদিত্য স্যালারি পাবে ২,০০০ টাকা করে প্রতি মাসে, আর সায়ন কমিশন পাবে 2% সেলের উপর, আর সেল বলে দিয়েছে ৮ লাখ টাকা। সিম্পল কোশ্চেন দিয়েছে। পার্টনার ড্রয়িংস, আদিত্য কত ড্রয়িংস করেছে, সায়ন কত ড্রয়িংস করেছে, এটাও বলে দিয়েছে, নেট প্রফিট বলে দিয়েছে। তো সুন্দরভাবে অঙ্কটা সাজিয়ে নে, দাগটা কাট। ওপরে কি লিখতে হয় জানিস তো? এগুলো লিখবি কিন্তু পরীক্ষায়, আগের দিন বলছিলাম বারবার করে, এগুলো লিখতে হবে। ইন দ্য বুকস অফ, কি লিখবি? ফার্ম। তারপর কি লিখবি? প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। ফর দ্য ইয়ার এন্ডেড। কত ছিল? 31/12/24। লেখ ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/24। ক্রেডিট, ডেবিট। এখানে কি লিখবো? বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে নেট প্রফিট। কি লিখলাম? বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে নেট প্রফিট। নেট প্রফিট কত বলেছে বল অঙ্কে? ১,৯৬,৬০০ টাকা। এখানে লিখবো কি? টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল। আদিত্য, সায়ন। আদিত্যর ক্যাপিটাল কত বলেছিল? ৪ লাখ, আর সায়নের ৫ লাখ। ৪ লাখ আর এটা ছিল ৫ লাখ। রেট অফ ইন্টারেস্ট কত ছিল? ৮%। তো ৪ লাখের ৮% এটা হবে ৩২,০০০, আর ৫ লাখের ৮% এটা হবে ৪০,০০০। ৩২, ৪০, ৭২,০০০। ডেবিটে লিখবো টু স্যালারি। কাকে স্যালারি দেবে বলা হয়েছিল? স্যালারি দেওয়া হবে তোমার কত? আদিত্যকে। আচ্ছা, আদিত্যকে স্যালারি দেওয়া হবে কত? ২,০০০ টাকা করে প্রতি মাসে। তাহলে লিখবো কি? টু আদিত্যর স্যালারি। কি লিখবি? টু আদিত্য স্যালারি অ্যাকাউন্ট লিখবি, হ্যাঁ? ২,০০০ টাকা করে প্রতি মাসে, মানে ২,০০০ × ১২ ২৪,০০০। আর সায়নকে কমিশন দেওয়া হবে, তাহলে লিখবো টু সায়ন্স কমিশন। কত কমিশন দেওয়া হবে? বলছে এত টাকা সেলের ওপর এত পার্সেন্ট। 2% কমিশন দেবে সেলের ওপর, মানে ৮ লাখের 2%। কত হচ্ছে? ৮ লাখের 2% হবে ১৬,০০০। হয়ে গেল। রইল বাকি ইন্টারেস্ট অন ড্রয়িংস 12%। তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংস তো ক্রেডিট দিকে হয় জানি আমরা। বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস 12%, কি হবে? আদিত্য, সায়ন। আচ্ছা,
একটু বলতো ড্রয়িংস কত কত টাকা বলেছিল বল আদিত্য ড্রয়িংস? 50,000। আদিত্যর 50,000 টাকা ছিল। আর দাঁড়া 1 মিনিট নিশ্চয়ই লিখি। আদিত্য 50,000 টাকা ছিল, 40,000 ছিল। ঠিক আছে? মানে ড্রয়িংসটা বলে দিয়েছে পার মান্থ বা পার কোয়ার্টার বলেনি। এটা সুন্দর করে বলে দিয়েছে কত টাকা ড্রয়িংস। একবারে বলে দিয়েছে। ঠিক আছে তো? এই যে, তুই যেটা করলি ওইভাবে করবি না। এভাবে করবি না। ঠিক আছে তো? তো মানে তোর যেহেতু সমস্যা হচ্ছে বারবার করে বলছি যদি দেখ ২ রকম সিস্টেম আছে এর জন্য নাম্বার কাটবে। এই দেখ আমি এখানে লিখছিলাম দেখিস আমি এখানটা লিখছিলাম, এখানে লিখছিলাম। লিখে তো আমি টাকাটা লিখবো কোথায়? আমি টাকাটা লিখতে পারবো না তো। তাই আমি নিচে করলাম। আর আদারওয়াইজ নিচে ওয়ার্কিংস করে দিবি। নোংরা করা যাবে না। এখানটায় না নোংরা করা যাবে না। নোংরা করলে নাম্বার কেটে দেবে। নোংরা করলেই নাম্বার কাটবে। ৪.৫ তো পাবি না সেক্ষেত্রে। ঠিক আছে? নোংরা করলে নাম্বার কেটে দেবে। আর যদি সেরকম যদি মনে হয় আমার জাগাত হচ্ছে না তুই রুপিসে ওই যেমন করে রুপিসের ২ টো ঘর করে নিবি। রুপিসের ২ টো ঘর করে নিবি। আচ্ছা যাই হোক কত পার্সেন্ট বলেছে বল ড্রয়িংস? ১২% তাই তো? ১২% ইন্টু কবে টাকা কাটবে কিছু বলেনি? না বললে ৬/১২ হয়। তাহলে কর ৩,০০০ তাই তো? হ্যাঁ, এটা ২৪০০। ৪০,০০০ ইন্টু ১২% এইগুলোর উপর কিন্তু নাম্বার কাটে কিন্তু বলে দিলাম। এগুলো দেখে নিবি। এটা কত ২৪০০? ৩,০০০ আর ২,৪০০ করলে কত হচ্ছে? ৫,৪০০। ওই যে ওরমভাবে লিখতে নেই। ঠিক আছে? একবারে বাইরে পাঠাতে হয় টাকাটা। ঠিক আছে তো? হয়ে গেল। শেষ ১,৯৬,৬০০ আর ৪০০ মানে ১,৯৭,০০০ আর ৫ ১,৯৭,০০০ আর ৫ ২,০২,০০০ তাই তো? টোটাল কি ২,০২,০০০? হুম। ১,৯৬,০০০ আর ৫ ২,০০,০০০ হ্যাঁ ২,০২,০০০ তো হচ্ছে। ২,০০,০০০। আচ্ছা। এবার এখানে লিখব কি টু ব্যালেন্স অফ প্রফিট ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে বাদ দিয়ে কত হচ্ছে ২,০২,০০০ থেকে এগুলো বাদ দেবো একটা করে ২৪ আর ১৬ ৪০ আর ৭২ দাঁড়া ১ মিনিট ৭২ আচ্ছা ৭৬ ২০ ৯৬ ৯৬ ১,০০,০০০ ১,০০,০০০ আর ৬ ১,১২,০০০ তাই তো? ২,০২,০০০ থেকে ১,১২,০০০ বাদ দিলে কত ৯০,০০০ টাকা। এই যে ৯০,০০০ টাকা কার কার মধ্যে ভাগ হবে? আদিত্য আর সায়নের মধ্যে। লিখবো আদিত্য আর সায়ন। রেশিও কি ছিল অঙ্কে দেখ? 4:5। আচ্ছা 4:5 মানে 4/৯ আর 5/৯ করে দে। ৯০,০০০/৯ মানে ১০,০০০ ১০,০০০ ৪০,০০০ আর ৫০,০০০ শেষ অঙ্ক। ঠিক আছে? শেষ হয়ে গেল অঙ্কটা। ৩ দাগের অঙ্কটা হয়ে গেল। সঙ্গে অনেক থিওরি দিল কমন থিওরি যে ডিফারেন্স বিটুইন ফিক্সড ক্যাপিটাল অ্যান্ড ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল। আগের ক্লাসে সব অঙ্কই হয়ে গেছে আর একটা অঙ্কই বাকি ছিল সেটা ডিবেঞ্চার। ঠিক আছে? চল ডিবেঞ্চারটা করে দিই তাহলে শেষ হয়ে যাচ্ছে। বলি জেনিথ লিমিটেড পারচেস ৫ এর দাগের অঙ্কটা হ্যাঁ? জেনিথ লিমিটেড পারচেস নাদির লিমিটেড। ঠিক আছে? এর সঙ্গে কিন্তু কোনো থিওরি অন নেই, হ্যাঁ? পুরো অঙ্কই করতে হবে পরীক্ষায়। নাহলে কিন্তু চ্যাপ্টারটা ছেড়ে দিতে হবে ডিবেঞ্চারের ৪ নাম্বার। তাহলে জেনিথ লিমিটেড পারচেস করেছে নাদির লিমিটেড থেকে। কি, কি পারচেস করেছে? বিল্ডিং পারচেস করেছে ৪,০০,০০০ টাকা, মেশিনারি পারচেস করেছে ১,০০,০০০ টাকা, স্টক ১,৪০,০০০, ক্রেডিটার্স ৪০,০০০। আচ্ছা এইগুলো পারচেস করে। জেনিথ লিমিটেড পেড ১,০০,০০০ টাকা বাই চেক। তাহলে যে পারচেস করবে সে তো পে করবে ১,০০,০০০ টাকা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেছে আর বাকি টাকা ইস্যু অফ ডিবেঞ্চার 25% প্রিমিয়ামে। তো জেনিথের বইতে জার্নাল করতে বলেছে। পাঁচের দাগের অঙ্কটা প্রথমে লেখ ইন দ্য বুকস অফ জেনিথ লিমিটেড। লিখবো জার্নাল প্রথম জার্নাল কি কি কিনেছে? বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট ৪,০০,০০০ টাকা,
বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট 4 লাখ টাকা। আমরা কি জানি? অ্যাসেট যদি কেনে তাহলে তোমার কোম্পানির অ্যাসেট বাড়বে, আর অ্যাসেট বাড়লে অ্যাসেটকে ডেবিট করতে হয়। তাই অ্যাসেটগুলো যত অ্যাসেট কিনবে সব অ্যাসেটগুলো ডেবিট করবো। বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট 4 লাখ টাকা, তাই তো? নেক্সট কি বলেছে? মেশিন কিনেছে, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 1 লাখ টাকা। এবছর ফাইনাল পরীক্ষায় যে ডিবেঞ্চার অঙ্ক হয়, মানে একদম এই যে অঙ্কটা করাচ্ছি একদম এরকম অঙ্কই দেবে, একদম এরকম অঙ্ক দেবে, ঠিক আছে তো? একদম এরকম অঙ্ক, সুতরাং ভালো করে করবি, এরকম অঙ্কই দেবে, এরকম এখন যেটা করছি একদম এরকম অঙ্কই তুলে দেবে পরীক্ষায়, ভালো করে করবি। স্টক অ্যাকাউন্ট ডেবিট 1,40,000। ঠিক আছে তো? আচ্ছা, হয়ে গেল। আর ক্রেডিটার্স, অ্যাসেট, তুমি যদি কোনো কোম্পানি কেনো, কোনো কোম্পানি অ্যাসেট নিলে তোমাকে লায়াবিলিটিও নিতে হবে। এমন না যে শুধু অ্যাসেট নেবো লায়াবিলিটি নেবো, এরকম হতে পারে না, দুটোই নিতে হয়। তাহলে লিখবো কি, টু ক্রেডিটার্স, লায়াবিলিটি নিচ্ছে তার লায়াবিলিটি নিলে লায়াবিলিটি ক্রেডিট হবে। টু ক্রেডিটার্স, ক্রেডিটার্স অ্যাকাউন্ট কত ছিল বল? 40,000। আচ্ছা, বোঝা গেল, সিম্পল ব্যাপার। এবার আমি তো তোরা জার্নাল করে দিতে পারি, আমি যেটা বলছি কত হচ্ছে, কত টাকার অ্যাসেট নিলাম, কত টাকা বল? অ্যাসেট কত নিলাম বল? 6,40,000। অ্যাসেট নিলাম 5,00,000, 6,40,000 টাকা, তাই তো? 6,40,000 টাকার অ্যাসেট নিয়েছি আর লাইবিলিটি নিয়েছি 40,000। তাহলে আমি যদি কেউ বলে তাহলে আমি নাদির লিমিটেড থেকে কত টাকার অ্যাসেট নিয়েছি, মানে নেট অ্যাসেট কত? নেট অ্যাসেট 6,00,000। 6,00,000 টাকা। বুঝতে পারছিস কি বললাম? ভালো করে বুঝবি কিন্তু। 6,40,000 টাকার 6,40,000 টাকার অ্যাসেট নিয়েছি আর লাইবিলিটি নিয়ে 40,000 টাকা। নেট অ্যাসেট নিয়েছি কত? 6,00,000 টাকা। তো 6,00,000 টাকা নিলে তোকে পেমেন্ট করতে হবে 6,00,000 টাকা। দেখ তো পেমেন্ট করেছি কত, কি বলেছে? পেমেন্টের গল্পটা পড়তে হবে। বলছে ওকে 1,00,000 টাকা তোমার চেক দিয়েছি আর বাকি টাকা ডিবেঞ্চার। তার মানে কি বলে জানি অঙ্কটায়? ২ রকমের অঙ্ক হয়। এই ডিবেঞ্চারে না ২ রকমের, এরকম টাইপের অঙ্ক ২ রকমের হয়। হয় আমি ওর থেকে 6,00,000 টাকা নিয়েছি তো 6,00,000 টাকায় পেমেন্ট করব, অথবা 6,00,000 টাকা নিয়েছি 7,00,000 বা 5,00,000 পেমেন্ট করব। ২ রকমের অঙ্ক হয়, বারবার করে বুঝবি। এখানে দেখ এই অঙ্কটা এমন যে শুনছিস এই অঙ্কে গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ আসবে না। বুঝতে পারলি না? আমি বারবার বলছি ২ রকমের অঙ্ক হয়। কোনো অঙ্কে তুমি যত টাকার অ্যাসেট নেবে তত টাকাই পেমেন্ট করবে। তো এই অঙ্কে 6,00,000 টাকার অ্যাসেট নিয়ে কত পেমেন্ট করেছি? 6,00,000 টাকাই পেমেন্ট করেছি। তাই এই অঙ্কে গুডউইল ক্যাপিটাল রিজার্ভ হবে না। ঠিক আছে তো? কিন্তু 6,00,000 টাকা নিয়ে যদি বেশিও পেমেন্ট করতে হয়, কমও পেমেন্ট করতে হবে, তখন ক্যাপিটাল রিজার্ভ হবে। ঠিক আছে? গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ হবে। তো বুঝতে পারলি কি এই অঙ্কে গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ হবে না। কখন আরো তোকে ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। কি করে বুঝবি কোন অঙ্কে স্যার গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ হবে? ও বলে দেবে এত টাকা পেমেন্টের টাকা বলে দেবে। কিন্তু এখানে পেমেন্টের টাকা বলেছে? না। এখানে কি বলেছে? বলছে এত টাকা চেক দেব, বাকি টাকা ডিবেঞ্চার দেব। বাকি টাকা। তার মানে এখানে কিন্তু পেমেন্টের কথা সেইভাবে বলেনি। এইটা কিন্তু মাথায় রাখতে হবে, বুঝতে হবে ব্যাপারটা। আচ্ছা, তাহলে কি লিখবো এখানটায়? টু নাদির লিমিটেড। বাকি টাকাটা হবে এখানে। ঠিক আছে তো? কত হবে? 6,00,000 টাকা। নেক্সট জার্নাল লিখবো, লাস্ট জার্নাল লিখবো নাদির লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট। লাখ টাকা। কত টাকা চেক দিয়ে? 1,00,000 টাকা। তো লিখবো কি, চেক মানে টু ব্যাংক। আমি যদি চেকের মাধ্যমে পেমেন্ট করি আমার ব্যাংকের ব্যালেন্স কমে যাবে। 1,00,000 টাকা। বাকি 5,00,000 টাকা ডিবেঞ্চার দেবো। নিচে ওয়ার্কিংস দেখাতে হবে, মানে এটা ইম্পর্টেন্ট। এই ওয়ার্কিংসটা করার জন্য কিন্তু 1 নাম্বার আছে। ঠিক আছে তো? লিখতে হবে নাম্বার অফ ডিবেঞ্চার ইস্যু। 1 লাইন ছেড়ে লিখবি। নাম্বার অফ ডিবেঞ্চার ইস্যু কত টাকা? 5,00,000 টাকা ডিভাইডেড বাই যে ডিবেঞ্চার দিয়েছি কত পার্সেন্ট প্রিমিয়াম বলেছে দেখ? 25% প্রিমিয়ামে দিয়েছে। লিখবো এখানে 100 প্লাস 25। তাহলে কত হলো? 4,000 খানা ডিবেঞ্চার, তাই তো? তাহলে লিখবো কি, টু কত পার্সেন্ট ডিবেঞ্চার দিয়েছিল বল কোশ্চেনে? 9% ডিবেঞ্চার। টু 9% ডিবেঞ্চার 4,000 ইন্টু 100, 4,00,000 টাকা। আর লিখবো টু সিকিউরিটিজ প্রিমিয়াম।
4,000 ইন্টু 25 কত হবে? 1,00,000 টাকা। শেষ হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে তো? পেজটা শেষ হয়ে গেল। আগের দিন যে কটা করিয়েছিলাম, 2টো অঙ্ক বাকি ছিল এই পেজে, সেই 2টো অঙ্ক আমি করিয়ে দিলাম।